আমার কাছে হলে না জীবনে ওষুধগুলো খেত না। আর মেজদি ভাইও খাওয়াতে পারেনি, সেটা কি তুই জানিস? দেখ, এটা কনফার্ম তোর মতন সুন্দরভাবে আমি বাচ্চা মানুষ করতে পারবো না। প্রণাম তোকে। জানিস তোর মা না খুব দুষ্টু, তুই আর একটু বড় হয়ে নে, তারপরে মাকে খুব করে জ্বালাবি। শোন না, দরকারি কথা বলছি, তুই শিওর রে ধুনির ব্যাপারে? মানে ও যা পটপট করে কথা বলে, ও যদি সবাইকে বলে দেয় না, সবাই তো সন্দেহ করবে। না না, টেনশন করিস না, আমি ঠিক সামলে নেব। কে? আরে দেবু, আমি। এই তো আমাদের দুনি রানী এসে গেছে। দুনি রানী আজকে কার সাথে ঘুমাবে? ভাইয়ের সাথে ঘুমাবে, তাই তো? সেজমার সাথে ঘুমাবে। আর সাথে কে থাকবে? আর সাথে থাকবে গ্রাম থেকে আসা আমাদের শম্পা মাসি। কি, তাই তো? এই দুনি, এটা নাও, এটা নাও, এটা নাও, এটা নাও, ভাইকে দেখো। শেষদা, তুই শিওর দুনি এখানে ঘুমোতে চেয়েছে? কেন জয়, তুমি শোনোনি? ও তো ডাইনিং টেবিলে বলছিল যে ও ভাইয়ের সাথে ঘুমোবে। ইনফ্যাক্ট আমাকে সারাদিনই বলতে থাকে। আমি তো রিতমকে বললাম যে যাও গিয়ে দুনিকে নিয়ে এসো। দুটো বাচ্চাকে তোমরা সামলাতে পারবে তো? না সামলানোর কি আছে? দেখ, এখন তো শম্পাও আছে, ও তো কাছেই ওই গেস্ট রুমের পাশে ঘরটায় থাকছে, কোনো প্রবলেমই হবে না, আমরা ইজিলি সামলাতে পারবো। তুমি একদম চিন্তা করো না, আমরা কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়বো। এই ভাই শোন না, বলছি যে তুই নাকি কালকে শম্পার হাজবেন্ডকে এখানে আসতে বলেছিস? হ্যাঁ বলেছিলাম। কেন? না মানে ওর বর তো আসতে পারবে না। তাই নাকি? কেন? আরে শম্পা তো আমাদের সামনেই ওর বরকে ফোন করলো, বললো যে কাজের বাড়িতে একবার দেখতে চেয়েছে তোমায়, তুমি কালকে এসো। আরে কি বলবো তোকে, লোকটা যা নয় তাই বলে দিল। তোমাদের জানি সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।